দেবাশিস দা, সুনীল ছেত্রী সম্প্রতি অবসর নিল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। আমরা দেখলাম কাতারের বিরুদ্ধে পরাজয়, থার্ড রাউন্ডে ভারতের না যাওয়া। সুনীল ছেত্রীর বিকল্প হিসেবে তুমি এখন কাদেরকে তুমি এগিয়ে রাখছো, মানে কোন নামগুলোকে, ভারতীয় খেলোয়াড় বলো বা কিছু বাঙালি খেলোয়াড় বলো, কাদেরকে তুমি এগিয়ে রাখছো? দেখো, এই মুহূর্তে ছাংতে আছে নাম্বার 1, রহিম আলী আছে, মনবীর আছে। আমার মনে হয় কোনো একটা অসুবিধা হবে না, কারোর জন্য কিছু আটকে থাকে না। তোমার যখন বিজয় ছিল, তারপরে কি হলো, বাইচুং এলো, বাইচুংয়ের পর সুনীল ছেত্রী এলো, আবার আরেকজন আসবে। এবং অলরেডি এরা এসে গেছে ছাংতে, নো ডাউট গুড প্লেয়ার, মানে লিড করার মতো প্লেয়ার। রহিম আলী পরের দিকে নেবে, খুব ভালো খেলছে। মনবীর তো আছেই, মনবীরকেও পরের দিকে নামানো হয়েছে, প্রথম থেকে ছিল না, মনবীরও আছে। তো হয়ে যাবে। তুমি টিম, এটা তো টিম গেমে একজন না থাকলে ওরকমভাবে দেখা হয় না। ও ঠিক যারা খেলছে তারা দেখবে ঠিক করে নিচ্ছে, দায়িত্ব নিয়ে নিয়েছে, দায়িত্ব নিয়ে করে দেবে। এবং আমি তো বলবো কাতার ম্যাচ জেতা উচিত ছিল। যে জায়গায় চলে গেছিল, ভালো খেলছিল, দৌড়চ্ছিল, টাচ খেলছিল, কাতার টিমটাও সেই মুহূর্তে খুব একটা স্টেবল জায়গায় ছিল না। ওরাও প্রচুর ফাম্বল করেছে। গোলটা যদি বিতর্কিত গোলটা যদি না হতো, হয়তো খেলার রেজাল্ট অন্য হতো। যাকে হয়নি, যেটা হয়নি সেটা নিয়ে করে লাভ নেই। তবে টিম বেটার খেলবে। এবং সুনীল ছেত্রীর মধ্যে ডেডিকেশন ছিল বলে সে এতদিন খেলেছে। আজকে একটা ফরওয়ার্ডের ছেলে যেভাবে টিমকে ইন্সপায়ার করেছে, রেগুলার প্র্যাকটিসে বলো, বলো, একটা সিনিয়র ছেলে যা ইনভলভমেন্ট ছিল তাদের জুনিয়রদের দেখার মতো। তো সেটা যতদিন দেবারও দিয়েছে, দিয়ে এবার সরে গেছে, এবার জুনিয়ররাও এসে গেছে, আর আস্তে আস্তে নিয়ে নেবে। কেন কোনো কিছু কারোর জন্য আটকে থাকে না, এটা এগিয়ে চলবে, অসুবিধা নেই। দেবাশিস দা, স্টিম্যাচ যখন এসেছিল, ভারত ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটাই, মানে আমরা 100-র আগে পর্যন্ত ছিল, তারা 96-এর মধ্যে ছিল। এরপরে এখন ফিফা র্যাঙ্কিংয়ে ভারত 121-এ পৌঁছে গেছে। তো স্টিম্যাচ অ্যাজ আ কোচ ভারতের জন্য কতটা সঠিক তোমাদের দৃষ্টিভঙ্গি থেকে? মানে এতগুলো ম্যাচ তোমরা দেখলে, কি বলবে পুরো বিষয়টা নিয়ে? মানে কতটা সঠিক এখন বলা যেতে পারে স্টিম্যাচ অ্যাজ আ ইন্ডিয়ান কোচ? দেখো, স্টিম্যাচ যেটা তোমায় বললাম, কিছু সিনিয়র প্লেয়ারের ওপর ডিপেন্ড করে স্টিম্যাচ এতদিন চালিয়েছে, যেটুকু শোনা গেছে বা পড়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে। একটা কোচের তো নিজস্বতা থাকবে, একটা ফরেন কোচ, তার একটা আলাদা ওয়েট থাকবে, সে নিজের মতো করে টিম চালাবে। সেখানে যদি সিনিয়রদের ইনভলভ করে, আর সিনিয়রদেরকে সাজেশন নিতেই পারে, বাট সিনিয়রদের যদি ইনভলভ করে তাতে জুনিয়ররা একটা প্রেসারে চলে যায়। তো সেটা আমি শুনেছিলাম, স্টিম্যাচের এরকম একটা ব্যাপার আছে। এবং সিলেকশনটাও সবসময় ফেয়ার হয় না, কয়েকজন ফিক্স থাকে যারা টিমের মধ্যে চলে আসে। স্টিম্যাচকে সরানোর কথা হয়েছিল, কারণ স্টিম্যাচের অ্যাটিটিউড, পোশ্চার, বডি পোশ্চার একদমই ভালো লাগে না। কেননা কিছু কিছু জায়গায় একটা ইন্ডিয়ান মতো টিমের কোচ হয়ে যেভাবে অঙ্গভঙ্গি করেছে, নানা রকম বিতর্কে জড়িয়েছে, বল কেড়ে নেওয়া, বল ফেলে দেওয়া প্লেয়ারদের হাত থেকে, অনেকগুলো হয়েছে। এগুলো ইন্ডিয়া কোচ হিসেবে হয় না, এগুলো এগেইনস্টে অ্যাকশন নেওয়া উচিত ছিল, অনেক মানে কঠোরভাবে অ্যাকশন নেওয়া উচিত ছিল। টেকনিক্যাল কমিটি দিতে পারেনি। যাই হোক, স্টিম্যাচের এই মুহূর্তে সরে যাওয়াটা খুব জরুরি ইন্ডিয়া টিমে, খুব জরুরি। কেন একটা নতুন সেট আপ তৈরি হচ্ছে ইন্ডিয়া এই মুহূর্তে, কেন অনেক ছেলে সরে যাবে, দীর্ঘদিন খেলছে, কিছু ছেলেকে সরে যেতে হবে সিনিয়র, একটা জুনিয়রদের নিয়ে একটা ভালো টিম তৈরি হবে। এই সময় একটা ভালো কোচের দরকার। আমি জানি না এআইএফএ স্টিম্যাচের সঙ্গে কি চুক্তি করেছিল, তবে যেটুকু শুনেছি না, স্টিম্যাচকে এই মুহূর্তে ছেড়ে দিতে হলে বেশ কয়েক কোটি টাকা পুনরার দিতে হবে। সেটা এআইএফএফও চাইছিল না। স্টিম্যাচ বোধহয় বলেছিল যে আমি কোয়ালিফাই করতে না পারলে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই থার্ড রাউন্ডে আমি নিজে ছেড়ে দেবো। তো সে তো এখন ক্রোয়েশিয়া দিয়ে বসে আছে, কোনো খবর নেই। আদৌ দেখো, বসে বসে যদি ঘরে পয়সা পেয়ে যায়, কে সরবে বলো তো? কে আছে এত বোকা পৃথিবীতে? ও তাই করছে, ও সামনে ইন্ডিয়ান ফুটবল যেখানে আছে সেখানে থাকবে, আমি আমার কাজটা করে চলে যাব করছে। এবার তাকে যদি জায়গা দেওয়া হয়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেই জায়গা দিয়েছে বলে সে করতে পারছে, নাহলে তো বাইরের একটা লোক এসে জাকুজি করতে পারে না। তাকে জায়গাটা দেওয়া হয়েছে, সেই জায়গাগুলো বন্ধ করা উচিত। যাই দেখ
আবার বলার বললাম, কিন্তু আমাদের হাতে না। অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা।